বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুয়ে বেকলিতে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। জয় রাধে। আমরা অনেকে বলি যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এটা মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজে তোমার সঙ্গেই বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী বা নায়িকা ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। আবার অনেকে বলে কৃষ্ণের চরণে তুলসী দিতে হয়, রাধারানীর চরণে দিতে নাই। এগুলো ভুল কথা। কারণ রাধা কৃষ্ণ অভিন্ন তনু, তারা ভিন্ন নয়, তারা অভিন্ন একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি তুলসী দিতে হয়, তাহলে গোবিন্দই তো রাধা, তাহলে তুলসী দিতে কি ক্ষতি আছে? জয় রাধে। এ রাধার কৃষ্ণ যে একজনাই, তার প্রমাণ কোথায়? একটু ছোট্ট করে শুনবেন মা মন দিয়ে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে। এবার যেই না ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে পান করতে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় দেখেনি যে দুধটা গরম, একটু অন্যমনস্ক অবস্থায় তাড়াহুড়া করতে গিয়ে পান করে দিয়েছে। আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। যখন আমাদের ছ্যাঁকা লেগে যায়, বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করেন, মানুষ তাকে একটু এক্সট্রা অর্ডিনারি, একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই কৃষ্ণের এতজন স্ত্রীর মধ্যে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। এবার রুক্মিণী আর সত্যভামা লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে কৃষ্ণের স্ত্রীদেরকে, দেখতে হবে কে রাধা। তুমি কে? আমি রুক্মিণী। তুমি কে? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এ এক এক করে বাবা 16,108 জন পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, তাহলে রাধাকে পাবো কোথায়? এইভাবে যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে একজন খুব হাসছে। কি নাম তার? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামের কথা বলি, খুব ভালো গ্রাম। কেন বাবা? একদিন কীর্তন করতে এসেছি, এবার গাড়ি আটকাই। জয় রাধে। না আমি বড় ভয় পাই। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, এইদিকে রুক্মিণী সত্যভামা যখন মনে মনে চিন্তা করছে রাধা কে, তখন কিন্তু নারদ মুনি দরজার আড়াল থেকে খুব হাসছে। নারদ মুনি বলছে ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। কেন? কারণ রাধারানী কোনো দ্বারকার সামান্য নারী নয়। তোমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যার সঙ্গে লীলা করেছিল সে হলো রাধারানী। এবার নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণীকে চাপিয়েছে আর সত্যভামাকে চাপিয়েছে। এবার রুক্মিণী সত্যভামাকে চাপিয়ে যেই না বৃন্দাবনে নিয়ে এসে যমুনার তটে নামিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আহারে কত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এত সুন্দর দেখতে একজন আছে, এইটাই বোধহয় রাধা। হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম হচ্ছে ললিতা। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে রাধারানীর সখী যদি এত সুন্দর, রাধারানীর দাসী যদি এত সুন্দর, তখন না জানি রাধারানী কত সুন্দর। কোথায় পাবো রাধাকে? ললিতা বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে মা, দেখছে আরেকজন সুন্দরী, প্রথমে যার সঙ্গে দেখা যায় ওর চেয়ে খুব সুন্দর দেখতে, বসে বসে আজকে রাধা নাম গাইছে। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। বলছে তুমি রাধা? বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম হলো বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু কিছু দূর যাও, দেখবে রাধাকে দেখতে পাবে। যেই না কিছু দূর গেছে মায়েরা, অমনি দেখছে রাধারানী ধুলাই গোড়াগুড়ি দিয়ে আজকে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানী কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি রাধে গো, রাধা রানী আমার করে হায় হায়, যে করে
গোবিন্দ না রাধা রানী তাহার ধরে তার পায় পরানব ধুরলা রাধে করে হায় হায় যে করে গোবিন্দর নাম রাধে ধরে তার পা রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মায়েরা, আর কেঁদে কেঁদে বলছে প্রাণনাথ তুমি তো বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি। তুমি এখন মথুরাতে রাজা হয়েছো, দ্বারকাতে মহারাজা হয়েছো, আমরা তো সামান্য গোপ গোয়ালা, তোমাকে সিংহাসন দিতে পারিনি, তাই চলে গেলে বধূ। কিন্তু বধূ আমরা হয়তো তোমাকে জাগতিক সিংহাসন দিতে পারিনি, কিন্তু আমাদের এই মনের সিংহাসনে তো তোমাকেই বসিয়েছিলাম গো, কিন্তু তুমি চলে গেলে। এইভাবে যখন রাধারানী বিলাপ করছে, আর সেটা গাছের আড়াল থেকে দেখছে কে? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কখনো দেখি না, মেয়েরা এত সুন্দর হয়, নারীরা এত সুন্দর হয়, একে না দেখলে কোনোদিনও জানতে পারতাম না। এবার রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, তাহলে এইটাই বোধহয় রাধা। এবার যেই না রুক্মিণী সত্যভামা বলতে হবে তুমি রাধা, তার আগে সেই কথাটা বলার আগেই রাধা রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আগে তো এর সঙ্গে আমাদের কোনোদিনও দেখা হয়নি, তাহলে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো রাধে, তুমি কি করে চিনলে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কি বুঝতে বাকি থাকে গো, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? রাধারানী বলছে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনের সেই অভাগিনী রাধা ঠাকুরানী। সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ তখন কি বলেছিল? কৃষ্ণ বলেছিল হা রাধে। বলছে এত সব তুমি জানলে কি করে? রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি বাড়িয়ে দিল। যেই না জিভটি বাড়িয়ে দিয়েছে মা, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। ও রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলে কিসের ফোসকা জানো? তোমরা যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু পান করতে গেল, কৃষ্ণের তাড়াহুড়া করতে গিয়ে ছ্যাঁকা লেগে গেল। কৃষ্ণ যখনই বলে দিল হা রাধে, হা রাধে, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা ছ্যাঁকা ফোসকা সবে আমি আমার নিজের বদলে নিয়েছি। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কৃষ্ণের কোনো প্রেমিকা নয়। রাধারানীকে বলছে যেই রাধা সেই তো কৃষ্ণ, হরি যেই রাধা, যেই রাধা, সেই তো কৃষ্ণ, তারা দোহে মিল, দোহে মিলে শ্রীচয় তন্ন, যেই রাধা সেই তো কৃষ্ণ।
দোহে মিলে শ্রী চৈতন্য যেই রাধা সেই কৃষ্ণ তারা দোহে মিলে শ্রী চৈতন্য এই কলি যুগে অবতীর্ণ বলে দোহে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দোহে মিলে শ্রী চৈতন্য কলি যুগে ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বিশেষ কোনো দেরি করব না। প্রথমে গৌরের ভাব আস্বাদন করলাম। যেই রাধা সেই কৃষ্ণ, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে পহু ঘোর, সুখে পহু এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। তাই ভাবিয়া দেখিন মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, এবার গৌর রূপে আমি হব নদিয়ায় উদয়। নদিয়াই চলুন সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। তার আগে একটু বাসুদেব ঘোষকে স্মরণ করবো। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করে জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গো, সেই তো গৌ, আর নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কি বলছে দেখুন, বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, আবার নদিয়াতে সেই গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়। ও মায়েরা, ও মা, ওইদিকে কিছু নাই, এই দিকে শো আছে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, আপনারা ভালো করে শুনছেন বলে এত বলছি। জয় রাধে। যারা আপনারা উঠলে আমিও রিলটা কেটে দেবো, সব জানা আছে আমার। জয় রাধে। কিন্তু হাড়ালের মায়েরা আমার খুব ভালো, 5 বছর থেকে আসছি, তাই তোমাদেরকে একটু ভালো করে শোনাই। জয় রাধে। তারা অন্য জায়গায় ফাঁকি মেরে দিলে আপনারাই ফাঁকিতে পড়বেন, আমি পড়বো না। জয় রাধে। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গোরা, নীলাচলে সেই জগন্নাথ। দেখবেন মা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? কালী, কৃষ্ণ, দুর্গা এসব নিয়ে পার্থক্য করলে চলবে না, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। প্রমাণ কোথায়? ও মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজাই হয়। দেখবেন যদি কোনো পূজা হয়, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, দুর্গা পূজা করাচ্ছি, সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রমাণ। আবার পূজাগুলো শুনতে হবে বা পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে তো ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমহ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আবার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি লক্ষ্মী পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো বারুইপুরে। আচ্ছা, মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামাবাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আপনাদের হারালে? বারুইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারুইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু
তাই যে কৃষ্ণ সে কালী সে জগন্নাথ, যেমন ভক্ত ডাকবেন যে রূপে ভগবান সেই রূপে দেখা দেবে, কিন্তু ভক্তি যেন থাকে। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানে রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? বাহ, রাধা রাধা না। সবাই मिले बोलो, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठाकर बोलो, राधे राधे, दोनों हाथ से ताली सेवा करो। राधे राधे। সবাই মিলে প্রবেশ করো, বলে চল রে আমার মন, हो चल रे, हो चल रे, चल रे আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বধরিব। चल रे আমার মন, ও চল রে আমার মন, ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। বলে চল রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। উলুধ্বনি মায়ের আহ চল রে আমার মন, ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের মন। ধরুন বারবার করে শুনতেও আপনাদের খারাপ লাগবে, আর বলতেও আমার খুব কষ্ট হবে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার এই কাদের কাদের হাত আছে? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, ও শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, নিতাই গৌর হরি বল। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বলে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখাগণ, সেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখাগণ। আচ্ছা, যে মায়েরা রাধারানীকে ভালোবাসো না, একবার উলুধ্বনি দাও দেখি। জয় রাধে। বললাম যে মায়েরা রাধারানীকে ভালোবাসো না, উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, একদম নির্দলেই পড়েছে। জয় রাধে। এবার অন্য মনস্ক হলে চলবে না। যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একবার রাধা নাম গাইব, হাত দুটি তুলে বলো রাধে 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 রাধে, 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 হরি বল। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, হরি বল। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে। बोलिए राधा रानी की জয়
শ্যাম সুন্দর গোবিন্দ কি জয় আপন আপন পিতা মাতা কি জয় নিজ নিজ গুরুদেব কি জয় নবদ্বীপ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি জয় হাড়াল নাম বৃন্দাবন ধাম কি জয় যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি জয় সকলে সবার জয়। জয় রাধে হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। না না ঠিক আছে, আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন। হরে কৃষ্ণ। ভোটটা আমার দিকেই দিবেন। কেন বলুন তো, কারণ আমার তো ছোটার আসর নয়, আমাকে নটার আসরে হাউসফুল দেখাতে হয়। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয়টি ভিন্ন স্বাদের লীলা। আমরা গৌর লীলা কৃষ্ণ লীলা শ্রবণ করি, তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব, আজ আমাদের আস্বাদনের বিষয় সতীর দেহত্যাগ বা দক্ষযজ্ঞ লীলা। যেহেতু এরপরে রাস আছে, এই লীলা গিয়ে আমরা মিলনটা করব রূপে গিয়ে, মানে ভগবানের রূপ মাধুর্যিতে। কিন্তু আজ আমাদের যে আস্বাদনের বিষয়, লীলাটার নাম হলো দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে মা, যে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে, এক কথায় কি হবে? দেবাদিদেব মহাদেব। আর ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত কি নাম? একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা একাদশী করে একবার হাত তোলো তো মায়েরা। বাহ, প্রেম সে বলি রাধে রাধে। খুব সুন্দর। যারা একাদশী করেন, এখানে অনেক মায়ের একাদশী করেন, খুব ভালো লাগলো দেখে। আর যারা যারা একান্ত একাদশী করতে পারেন না, আমার কাছে, আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, অন্তত একাদশী ব্রতটা করবেন। আপনি যে কিছু করুন না করুন, অন্তত একাদশীটি করবেন। কেন? কারণ যে সংসারে একাদশী ব্রত হয়, সেই সংসারে আর নতুন করে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে, এটা বলে দাও, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। 24টি। যে বছর মল মাস হয়, আরও 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারো বাবা, তাহলে পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে যে 13ই ফাল্গুন পেরিয়ে গেল। হ্যাঁ, শিবরাত্রি। আচ্ছা, তোমরা শিবরাত্রি করেছিলে মায়েরা? বা শিবরাত্রি কারা বেশি করে বলুন তো? কুমারী মেয়েরা। আমরা যদি জিজ্ঞাসা করি শিবরাত্রি কেন করবো, যে শিবের মতো বর পাবো বলে। সব করবেন, অন্তত শিবের মতো বর চাইবেন না। যখন রাত্রিবেলায় প্যাকটা অ্যালকোহল নিয়ে বাড়ি ঢুকবে না, একদম সব শেষ করে দেবে। জয় রাধে। পাগলা 14 মানে শিব চতুর্দশী। আর পাগলা যদি শিব হয়, আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কি হবে? দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস, তাহলে 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রামের জন্ম, রামনবমী। এই যে 23শে চৈত্র আছে, আজকে 16 হলো, 23শে চৈত্র রামনবমী। আর আরেকটা ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন বাবারে, কিছুই যদি না করতে পারিস, তবে ভৈগার খালে ডুবে মরিস। জয় রাধে। শুনতে কেমন লাগলেও ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। এই কিছুদিন আগে আমাদের পেরিয়ে গেল প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। অনেক জনা আমাদের এই পশ্চিম বাংলার মাটি থেকেও গেছিলেন প্রয়াগরাজে। তো এই মহাকুম্ভ কেন বলা হচ্ছে? কুম্ভ তো বলা যেতে পারত, কিন্তু মহাকুম্ভ বলার একটাই কারণ, না 144 বছর পর পর এই যোগ আসে। এই যুগে অমৃত উঠেছিল সমুদ্র মন্থন থেকে। তাই এই যুগে যদি কেউ গঙ্গাতে স্নান করতে পারেন, আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। তাই আজ আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ। এই লীলা জানতে হলে, শুনতে হলে আমাদেরকে প্রথম একটি পদাবলী আস্বাদন করতে হবে। পদাবলীটি কোথার থেকে শুরু করব? না কৈলাস পর্বত থেকে। ও মায়েরা, কৈলাস পর্বতে কে থাকে? হ্যাঁ, শিব বা মহাদেব। বলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে আহা মরি মরি
মরি মরি কি শোভা ওই কৈলাসে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা গা। ওগো কৈলাস পর্বতে আজ অতি মনোহরে আমাদের বসে আছেন ভব ভোলা। ওই কৈলাস পর্বতে অতি মনোহরে। টাকা জয় রাধে। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই। জয় রাধে। ওই অমৃতে অরুচি নাই বলে বাঁকুড়া থেকে আপনাদের 24 পরগনা এসেছি। জয় রাধে। কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো কেউ কষ্ট পাবেন না। যতক্ষণ হরিবাসরে থাকবো দয়া করে কেউ আসবেন না। আর যদি একান্তই কারো টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো। 1 কোটি 2 কোটিতে যত দিতে পারে, বড় গাড়ি এনেছি নিয়ে চলে যাব। জয় রাধে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে ও যার মুখে রাম না ও যার মুখে রাম না জপে অবিরাম। ও যার মুখে রাম নাম ওগো জপে অবিরাম। গলাতে হাড়ের মালা ওগো গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হাড়ের মালা ওগো গলাতে হাড়ের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। আজকে